আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন কেস স্টাডি, অর্থাৎ আমার নতুন ড্রপ শিপিং স্টোর। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমি কিভাবে এই স্টোরটা স্টার্ট করেছিলাম, কিভাবে প্রোডাক্ট রিসার্চ করেছি, আমার প্রোডাক্ট কি ছিল, আমি কত টাকা প্রফিট করি, কত টাকা লস করি, ইভেন আমার ভুলগুলো কি কি ছিল, এভরিথিং এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেননা যারা নতুন ড্রপ শিপিং বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক বড় একটা লেসন হয়ে থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমার সেই ড্রপ শিপিং স্টোর, যেটা আমি লঞ্চ করি হচ্ছে জুনের 1 তারিখে এবং স্টপ করে দিই জুলাইয়ের 2 তারিখে। এখানে টোটাল রেভিনিউ হচ্ছে 221 পাউন্ডের মতো। তো আমি যদি আপনাদেরকে প্রোডাক্টটা একটু দেখাই যে প্রোডাক্টটা কি ছিল। সো এই ছিল প্রোডাক্ট, এটা একটা স্ট্রেইন ট্রিটার। ল্যান্ডিং পেজটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো এই প্রোডাক্টটাকে হচ্ছে আমি 3টা বান্ডেল আকারে দিই আপসেল করার জন্য। এই ছিল মোটামুটি আমার ল্যান্ডিং পেজ। এখানে আরো কিছু রিভিউ ছিল যেটা আমি পরবর্তীতে রিমুভ করে দিই। সো মূলত এই ছিল আমার ল্যান্ডিং পেজ, আর এই একটা প্রোডাক্টই হচ্ছে আমি লঞ্চ করি। তো যদি অর্ডার গুলা দেখাই আপনাদেরকে, এখানে টোটাল প্রায় 12টা অর্ডারের মতো আছে। তো আমার মার্কেটিং চ্যানেল ছিল আমি কোথায় প্রোডাক্টটা প্রমোট করি। সো আমি এই প্রোডাক্টটা মূলত প্রমোট করি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে, অ্যাডস এর মাধ্যমে। তো আমি যদি আমার ফেসবুক অ্যাড ম্যানেজারে যাই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো এই হচ্ছে আমার ফেসবুকের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সেটা। তো এখানে ওভারঅল আমি স্পেন্ড করেছি এই 1 মাসে $380 মতো। সো এই $380 এগেনস্টে আমার টোটাল রেভিনিউ হচ্ছে 221 পাউন্ডের মতো, যা ইউএসডি তে কনভার্ট করলে হয় অলমোস্ট $300 মতো। সো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট ক্যাম্পেইন ছিল নিউ সেলস ক্যাম্পেইন। এটা তো দেখতে পাচ্ছেন রিচ ইমপ্রেশন ভালোই ছিল। তো এখানে আমার ফার্স্ট মিস্টেকটা যেটা ছিল সেটা হচ্ছে আমি যখন আমার কি বলে শপিফাই অ্যানালিটিক্স চেক করতেছিলাম, দেখতেছিলাম যে যে ট্রাফিক গুলো আসতেছিল সেটা সবগুলোই হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ট্রাফিক। দেন হঠাৎ করে আমি ক্যাম্পেইনের ভিতরে ঢুকে দেখি ক্যাম্পেইন ঠিক আছে, বাট টার্গেটেড লোকেশনটা ছিল হচ্ছে বাংলাদেশের দেওয়া। যেহেতু আমার এই অ্যাডস এখন হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি, এটা ডিফল্ট ভাবে বাংলাদেশ ছিল। তো দেন হচ্ছে এটা ছিল ফার্স্ট মিস্টেক। দেন এটা বুঝতে পারি, ইমিডিয়েটলি হচ্ছে $15 মতো স্পেন্ড হয়, দেন এটা স্টপ করে দিই। স্টপ করে আমি হচ্ছে যে এই সেলস ক্যাম্পেইনটাকে রান করি। তো এই ক্যাম্পেইনটাকে হচ্ছে একদিন থাকার পরে এটার হচ্ছে মানে সিটিআর অনেক বেশি লো ছিল, যে কারণে একদিন দেখার পরে আমি এই ক্যাম্পেইনটা হচ্ছে স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে হচ্ছে আমি এই 2টা ক্যাম্পেইন করি একই দিনে। একটাকে হচ্ছে আমি ব্রড অডিয়েন্স টার্গেট করি, আরেকটাতে হচ্ছে কিছু কাস্টম অডিয়েন্স টার্গেট করি, কিছু স্পেসিফিক ইন্টারেস্ট বা বিহেভিয়ার্স ওদেরকে টার্গেট করি। যেমন যদি আমি এটার ভিতরে যাই, ইউকে ব্রড, এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো হচ্ছে অ্যাড ক্রিয়েটিভস আমি অ্যাড করি। তার মধ্যে যদি একটু দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ফার্স্ট ক্রিয়েটিভটা মূলত ভালো পারফর্ম করেছে এখানে। যে এটা সিপিসি মোটামুটি $2 মতো ছিল, আর সিটিআরও মোটামুটি ভালোই ছিল, খারাপ বলা চলে না। এজ এ মানে বিগিনার হিসাবে হচ্ছে $2 ফাইন, ঠিক আছে। কিন্তু অন্যান্য ক্যাম্পেইন গুলো আসলে ওইরকম ভালো পারফর্ম, মানে ক্রিয়েটিভ গুলো পারফর্ম করে নাই। তো আমি কি করেছিলাম, যেহেতু এই ক্যাম্পেইনটা আমার ভালো পারফর্ম করতেছিল, তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিয়েছিলাম। হ্যাঁ, ডুপ্লিকেট করে দেওয়ার পরে হচ্ছে মোটামুটি ভালোই চলতেছিল। আমি একটা দুইটা সেল, মানে প্রত্যেকদিন ম্যাক্স 2টার বেশি সেল আসতো না। তো এটা এভাবে রেখে দিই। রাখার পরে কি হয়, এই সেম ক্যাম্পেইনটাকে হচ্ছে আমি কপি করে হচ্ছে কাস্টম অডিয়েন্স মানে তৈরি করি, মানে হচ্ছে কিছু স্পেসিফিক অডিয়েন্স অ্যাড করি। যেমন হচ্ছে যারা স্ট্রেন থিয়েটারের প্রতি কি বলে ইন্টারেস্ট, বা বেবি ক্লথিং, এইদের প্রতি আমি এদেরকে টার্গেট করি। তো এই ক্যাম্পেইনটাতেও সেম ক্রিয়েটিভ ছিল, কিন্তু ওইটা ওই পরিমাণ পারফর্ম করে নাই। মানে পারফর্ম করেছিল, সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এই ক্যাম্পেইন থেকে আমি কোনো সেল পাই নাই। যা সেল আসতেছিল সব হচ্ছে মূলত এই ব্রড ক্যাম্পেইন থেকে। দেন হচ্ছে আমি এটা স্টপ করে দিই, এটা আমি কিছুদিন কন্টিনিউ করি। ওকে, কিছুদিন কন্টিনিউ করার পরে আমার বাজেট যদি ডেইলি $20 ছিল, $20 দেখি একটা সেল আসে। যখন আমার বাজেট $30 থাকে তখনও দেখি একটা সেলই আসে। তো কোনোভাবে হচ্ছে এটা মানে মুভ করতেছিল না, আর বেশি যাইতেছিল না। দেন হচ্ছে আমি এই ক্যাম্পেইনটা স্টপ করে দিই, কারণ আমার লস হইতেছিল। এভাবে হইতে পারে না। দেন হচ্ছে আমি আরেকটা ক্যাম্পেইন করি, এই যে এই ক্যাম্পেইনটা, এখানে শুধু একটা ক্রিয়েটিভ অ্যাড করি আমি, এটা। তো এইখানে কি হয় যদি আপনাদেরকে একটু দেখাই,
এখানে দেখেন সিপিসি পাঁচ $5 অনেক বেশি, আর হচ্ছে সিটিআর হচ্ছে একদম কম। এর মানে হচ্ছে আমার এই অ্যাড ক্রিয়েটিভসটা ভালো না যখন সিটিআর অনেক লো থাকে। সিটিআর মিনিমাম এখানে 2 এর উপরে থাকলে ঠিক ছিল। দেন হচ্ছে আমি এই ক্যাম্পেইনটাও স্টপ করে দেই যে না এটা হবে না। এই ক্যাম্পেইনটা স্টপ করে আমি আবার আরেকটা ক্যাম্পেইন তৈরি করি, হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার ওই সবচেয়ে ভালো পারফর্ম করতেছিল যে ক্রিয়েটিভটা। এই ক্রিয়েটিভটা দিয়ে আমি আবার আরেকটা ক্যাম্পেইন রান করি। তো এই ক্যাম্পেইনটা মোটামুটি ভালোই চলতেছিল, যদি আপনাদেরকে একটু দেখাই। সরি, এটা ভালো চলে নাই। এই ক্যাম্পেইনটাতে হয়েছে কি আমার সিটিআর আবার একদম কম। তো এই কারণে 2 দিন চলার পরেও আমি আবার এই অ্যাডটাকে স্টপ করে দেই, যেহেতু সিটিআর কম। তারপরে আমি আবার ব্রড অডিয়েন্স টেস্ট করি, যেহেতু আমার আগের ব্রড ক্যাম্পেইনটা ভালোই ছিল। তো এটা টেস্ট করার জন্য আমি এটাতে হচ্ছে এই 3টা ক্রিয়েটিভ দিই, আবার নতুন 2টা ক্রিয়েটিভ অ্যাড করি। অ্যাড করার পরে কি হয় যদি দেখে আরেকটু আপনাদেরকে, দেখেন সিটিআর মোটামুটি ভালোই ছিল, কিন্তু হচ্ছে সিপিসি মোটামুটি অনেক বেশি, $5, $4। তো সিটিআর ফাইন, বাট সিটিআর এর তুলনায় যদি আমি 2টা কম্পেয়ার করি সিপিসি অনেক বেশি। তো এইভাবে হচ্ছে, তাও ঠিক ছিল। আমি 2 দিন দেখছিলাম, 2 দিনের মধ্যে আমি এই ক্যাম্পেইন থেকে কোনো সেলই আমার আসে নাই। এখানে আমার অ্যাড ক্রিয়েটিভ ভালো ছিল, সিটিআর ভালো ছিল, বাট আমি কোনো সেল পাই নাই। তো 2 দিন দেখার পরে আমি হচ্ছে এই ক্যাম্পেইনটা আমি স্টপ করে দিই। স্টপ করে আবার কি করি, আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আরো কিছু ক্রিয়েটিভ আমি ট্রাই করি। যেমন হচ্ছে এটাতে যদি দেখাই এই ক্যাম্পেইনটা হচ্ছে একটাতে আমি হচ্ছে ব্রড অডিয়েন্স টার্গেট করি, আরেকটাতে হচ্ছে মম অ্যাঙ্গেলস, অর্থাৎ হচ্ছে বেবি, মাদার, প্যারেন্টিং এদের টার্গেট করি। করার পরে এই ক্যাম্পেইনটা মোটামুটি ভালোই চলতেছিল। প্রবলেম হচ্ছে এই ক্যাম্পেইন থেকে কোনো সেল আসতেছিল না। আমি 3 দিন দেখার পরে এই ক্যাম্পেইনটা আমি স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে চিন্তা করতেছিলাম যে কি করব, এখন এতভাবে ট্রাই করতেছি, মানে কোনোভাবেই মানে ওইরকম রেজাল্ট পাচ্ছিলাম না। দেন আরো একটা ক্যাম্পেইন, যেটা হচ্ছে আমার টিমমেট করে, এই ক্যাম্পেইনটা আসলে ভালো পারফর্ম করেনি, সিপিসি অনেক বেশি ছিল, প্রায় $6 মতো ছিল। দেন এটা স্টপ করে দিই। স্টপ করে দেন লাস্ট শট নামে আমি লাস্ট আরেকটা ক্যাম্পেইন করি। তো এই ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে আমি 2টা অ্যাড সেট তৈরি করি। 2টা অ্যাড সেটের মধ্যে আমি 2টা ভিডিও অ্যাড করি। 2টা ভিডিও অ্যাড করার পরে হয় কি, আমি 3 দিন দেখি। 3 দিন দেখার পরে হয়েছে কি, দেখি যে সিটিআর আসলে মানে সিপিসি অনেক বেশি, প্রায় $5 উপরে। তো $5 উপরে থাকে, সেই তুলনায় একটা সেল, হ্যাঁ আমার বাজেট ছিল 2টা অ্যাড গ্রুপে $40, এটাতে $20, ওই আরেকটাতে $20, যে এটাতে $20, $40 বাজেট দেওয়ার পরে আমার ডেইলি সেল আসে একটা। এভাবে আমি 3 দিন দেখি। 3 দিন দেখার পরে হয় কি, প্রথম একদিন হচ্ছে অ্যাডের বাজেট স্পেন্ড হয় নাই, দ্বিতীয় 2 দিন হয়েছে কিছু হওয়ার পরে আসলে ওই রকম সেল আসে নাই, বাট সিপিসি অনেক বেশি, প্রায় $5, $6 এরকম। দেন হচ্ছে আমি এই ক্যাম্পেইনটা স্টপ করে দিই। তখন মনে হয়েছে যে না, এই প্রোডাক্ট আসলে মেবি আমি যে মার্কেট চুজ করছি এই মার্কেটের জন্য আসলে পারফেক্ট। দেন হচ্ছে আমি এই ক্যাম্পেইন গুলো স্টপ করে দিই। দেন আমি ডিসাইড করি যে না, এইটা নিয়ে আর মুভ ফরওয়ার্ড করব না। তাহলে চলুন আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাই। এখানে খেয়াল করেন যে আমার টোটাল অ্যাড কস্ট ছিল $380, এবং আমার রেভিনিউ ছিল প্রায় $300 মতো, হচ্ছে 321 পাউন্ড, যা ইউএসডি তে কনভার্ট করলে হয় $300 মতো। দেন হচ্ছে প্রোডাক্ট কস্ট ছিল $185 মতো, স্টোরের ট্রানজাকশন ফি ছিল $50, এবং স্টোর মেইনটেনেন্স আর অ্যাপ ফি ছিল, যেমন হচ্ছে রিভিউর জন্য, ওই বান্ডেল তৈরি করার জন্য আমি অ্যাপ ইনস্টল করেছিলাম, তো এগুলোর জন্য আমার $30 দিতে হয়েছে। সো টোটাল আমার ইনভেস্টমেন্ট ছিল এখানে $645, ওকে, আর রেভিনিউ ছিল হচ্ছে $300, তো আমার টোটাল লস হয় হচ্ছে $345। এই এক মাসে আমার টোটাল লস হয় $345। দেন আমি ডিসাইড করি যে না, আমি আর এটা কন্টিনিউ করবো না, এটা স্টপ করে দিব। এখন তাহলে চলুন যে আমি কেন এটা স্টপ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে, আমার প্রোডাক্টের প্রাইস আসলে অনেক কম ছিল, লো টিকেট প্রোডাক্ট এগুলো। তো এটার জন্য হয়েছে কি, আমার প্রফিট মার্জিন আমার যেটা হতো, এটা আসলে আমার যে অ্যাড কস্ট ছিল ওইটা আসলে কাভার করতো না, আমার অ্যাড কস্ট অনেক বেশি হয়ে যেত। যেমন পার ডে হচ্ছে আমার অ্যাড কস্ট থাকতো হচ্ছে, যদি কোনো একটা ক্যাম্পেইনে $20, সো $20 এগেনস্টে যদি আমি একটা অর্ডার পাই, আমার একটা অর্ডারের ভ্যালু যদি হয় 14 পাউন্ড, সো এখানে আমার প্রফিট মার্জিন থাকে হচ্ছে $4, $5।
তো $20 ইনভেস্ট করে যখন $4 প্রফিট থাকে, তো আসলে এটা নিয়ে সামনে আগানো খুবই টাফ, বা এটা স্কেল করা খুবই টাফ। দেন আরেকটা বিষয় হচ্ছে আই টেস্টেড রেইজিং দ্য প্রাইস। তো একটা পর্যায়ে যে আমি কি করছি, প্রোডাক্টের প্রাইস আমি কিছুটা বাড়াই দিছি। হ্যাঁ, বাড়াই দেওয়ার পরে দেখছি যে না, যদি সেল আসে। বাড়াই দেওয়ার পরে হয়েছে কি, আমার অ্যাড পারফর্ম করতেছে ভালোই, কিন্তু আমি কোনো সেল পাইতেছি না প্রাইস বাড়াই দেওয়ার পরে। হ্যাঁ, দেন হচ্ছে এটা আমি আবার বাজেট আবার হচ্ছে কমাই দিই। দেন হচ্ছে আমি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বান্ডেল ডিসকাউন্ট আপসেল করার জন্য বিভিন্নভাবে ট্রাই করছি, আসলে এগুলো কোনোভাবেই কোনো কিছুই কাজ করে নাই। আমার ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাইছি যে আমি কিভাবে করেছিলাম। যেমন এই যে দেখেন আমার ল্যান্ডিং পেজ, ডিসকাউন্ট দিছি বা ট্রাই করছি অনেকভাবে, আসলে কোনোভাবেই কাজ করে নাই। দেন হচ্ছে পেইড অ্যাডস, ইনস্টাগ্রাম, ফেসবুক কজ, দেন আই মেড পার্সেল। অর্থাৎ হচ্ছে আমার সেলের তুলনায় হচ্ছে আমার ফেসবুক এন্ড ইনস্টাগ্রামের অ্যাড কস্ট অনেক বেশি ছিল। সো এসব দিক চিন্তা করি মূলত আমি এই এই অ্যাডটাকে হচ্ছে স্টপ করে দিই, স্টোরটা স্টপ করে দিই। দেন হচ্ছে আমার মিস্টেক গুলো কি ছিল এই স্টোরের মধ্যে। তো প্রথম মিস্টেকটা ছিল হচ্ছে লো টিকেট প্রোডাক্ট। আমার আসলে লো টিকেট প্রোডাক্ট তা নেওয়া আসলে উচিত হয় না, যেহেতু আমার হচ্ছে অ্যাড কস্ট অনেক বেশি হয়ে যেতেছিল। তো এটা ছিল আমার ফার্স্ট মিস্টেক এই প্রোডাক্ট লঞ্চ করার পরে, মানে আগে এটা আমার ভাবা উচিত ছিল। দ্বিতীয় ছিল হচ্ছে লো প্রফিট মার্জিন, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা চুজ করছি এই প্রোডাক্টের হচ্ছে প্রফিট মার্জিন খুবই কম ছিল, $4 $5। আসলে $4 $5 প্রফিট মার্জিন প্রোডাক্ট নিয়ে আসলে ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড চালায় আসলে এটা স্কেল করা খুবই ডিফিকাল্ট। এটা ছিল আমার সবচেয়ে বড় মিস্টেক। সো এখন তাহলে চলুন যে আসলে কি করলে আমার উচিত ছিল বা কি করলে ভালোই তো এই জায়গায়। পিক প্রোডাক্ট দ্যাট ক্যান সেল ফর অ্যাট লিস্ট 2 থেকে 3 গুণ। অর্থাৎ আপনি যদি একটা প্রোডাক্ট হচ্ছে $10 সোর্স করেন, আপনাকে এটা সেল করতে হবে অ্যাট লিস্ট $30 থেকে $40। এখন $10 প্রোডাক্ট সোর্স করে আপনি যদি $15 সেটা সেল করতে চান, তাহলে এটা আপনি কখনোই স্কেল করতে পারবেন না, যে প্রবলেমটা আমার হয়েছে। অর্থাৎ আমার প্রোডাক্ট সোর্সিং হচ্ছে পরে $9, আর এটা আমি সেল করি হচ্ছে $15। তো এখানে প্রফিট মার্জিন খুবই লেস, যেটা আসলে স্কেল করা কখনোই পসিবল না। সো আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে প্রোডাক্টটা যেই প্রাইসে সোর্স করবেন ওইটা থেকে অ্যাট লিস্ট যেন 3 থেকে 4 গুণ বেশি প্রাইসে আপনি সেল করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ফোকাস ইউনিক এন্ড হাই পারসিভ ভ্যালুস আইটেম। আপনাকে সবসময় একটু ইউনিক, মানে একটু হাই টিকেট প্রোডাক্টের দিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে, আসলে যে প্রোডাক্টগুলা অ্যাভেলেবেল না সব জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে টেস্ট অফার উইথ অর্গানিক কন্টেন্ট ফার্স্ট। অর্থাৎ আপনার প্রথম কি করা উচিত, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে অর্গানিক কন্টেন্ট পোস্ট করা উচিত। প্রথম দিক থেকে হচ্ছে আপনার আসলে যদি অ্যাড বাজেট ওইরকম না থাকে, আপনার একটু দেখা গেছে যে 15 দিন 1 মাস কিছু অর্গানিক পোস্ট করা উচিত, কিছু অর্গানিক ট্রাফিক আনা উচিত, অর্গানিক ভাবে সেল আনা ট্রাই করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভয় পেলে চলবে না, যদি কোনো প্রোডাক্ট কাজ না করে, ঠিক আছে এইভাবে ট্রাই করছেন, ওইভাবে ট্রাই করছেন, হয় নাই, আপনি ইনস্ট্যান্টলি অন্য একটা প্রোডাক্টে সুইচ করবেন, যেটা হচ্ছে আমি করি। আমার প্রথম ভিডিওটা হয়তো আপনারা দেখছেন, যে প্রোডাক্টটাতে আমি প্রায় অনেকভাবে ট্রাই করি, কাজ করে নাই, দেন হচ্ছে এটা সুইচ করে আবার এই প্রোডাক্টটা নিয়ে ট্রাই করি, অনেকভাবে অনেক অ্যাঙ্গেল থেকে অ্যাড চালাইছি, অনেক কিছুই করছি, কিন্তু এটাও সামহাউ কাজ করে নাই। তো এটার মেইন রিজন ছিল যেটা হচ্ছে আমি লো টিকেট প্রোডাক্ট হচ্ছে পিক করছি, এবং আমার প্রফিট মার্জিন খুবই কম ছিল এখানে, যেটা আসলে যেটা হয়েছে এট দ্য লাস্ট, আমার অ্যাড কস্ট অনেক বেশি হয়ে যেতেছিল আমার সেলের তুলনায়। তো এই জন্য মূলত হচ্ছে আমার এই স্টোরটা আমার ক্লোজ করে দিতে হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে আমার হাইলি রেকমেন্ড থাকবে, ড্রপ শিপিং করার ক্ষেত্রে যদি আপনারা কোনো প্রোডাক্ট চুজ করেন, সেই প্রোডাক্ট অবশ্যই একটু যেন হাই টিকেট প্রোডাক্ট হয়, অ্যাটলিস্ট যেন $50 উপরে থাকে। অর্থাৎ আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট সোর্স করলেন যেটা হচ্ছে $20, এটা যেন আপনি সেল করতে পারেন হচ্ছে $40 $60 এরকম প্রাইসে। এই সকল ক্ষেত্রে হচ্ছে আপনার স্কেল করা বা আপনার যে প্রফিট মার্জিন এটা পজিটিভ থাকাটা মানে একটু ইজি। সো এই ছিল মূলত ওভারঅল হচ্ছে ডিসকাশন।
তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কার কেমন লাগলো বা কারো কোনো যদি সাজেশন থাকে সেটাও বলতে পারেন। অথবা যারা এখন কন্টিনিউ আমার মতো স্ট্রাগল করতেছেন, প্রোডাক্ট একটার পর একটা টেস্ট করতেছেন, তারা হচ্ছে তাদের অনুভূতিগুলো কি বা আমার কমেন্টের মধ্যে একটু কষ্ট করে আপনারা জানাবেন। তাহলে আমারও বুঝতে সুবিধা হবে বা আপনাদের যদি কোনো কারো সাজেশন দেওয়া থাকে সেটাও আপনারা হচ্ছে কমেন্ট বক্সে দিতে পারেন। ধন্যবাদ।